হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি দার্জিলিং ট্যুর দেখিয়েছিলাম তোমাদের। আজ আমরা যাচ্ছি দাওয়াই পানিতে। দার্জিলিংয়ের একটা অফবিট জায়গা এই দাওয়াই পানি। তোমরা নিশ্চয়ই অনেকেই গেছো, তো আমার এটা ফার্স্ট টাইম ছিল। তো চলো দাওয়াই পানিতে যাওয়া যাক, আর যাওয়ার পথে আমরা আরও দুটো স্পট ঘুরে তারপর যাব। তো বন্ধুরা দেখো, আমরা এখন চলে এসেছি লামাহাট্টায়। আর এই লামাহাট্টা জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা। আমি আগে আরও দুবার এসেছি এখানে, আর এটা আমার থার্ড টাইম। তো খুবই ভালো লাগে আমার এই জায়গাটা। তো খুব সুন্দর জায়গাটা, একদম সাজানো গোছানো পরিবেশ, খুব ভালো লাগে আমার। তো চলো পুরোটা তোমাদের ঘুরে দেখাই, কতটা কি দেখাতে পারবো দেখতে থাকো। তো আমাদের এই ইকো পার্কটা ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আর আমরা উপরে যাচ্ছি না, কারণ উপরে খুব বৃষ্টি হয়েছে আর রাস্তাঘাট খুব স্লিপ হয়ে আছে। তো এখন আমরা যাব পেশক টি গার্ডেনে। দেখো আমরা চলে এসেছি পেশক টি গার্ডেন। এই টি গার্ডেনটা খুবই সুন্দর জায়গা, এটা আমি আগে কখনো আসিনি, এটা আমার ফার্স্ট টাইম। তো দেখো খুব সুন্দর চা বাগানটা, আর চারিদিকটা কি অপূর্ব লাগছে পাহাড়টা। আর আমার মেয়ের তো দেখো খুব বমি হচ্ছিল আর শরীরটা খুবই খারাপ ছিল, তাই খুব কাঁদছিল গেছি। আর এখন আমরা যাচ্ছি দাওয়াই পানির পথে। তো চলো দেখতে থাকো। দেখো আস্তে আস্তে কুয়াশায় ভরে যাচ্ছে রাস্তাটা, আর পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিক, কুয়াশায় পুরো ঢেকে গেছে রাস্তা, কিচ্ছু দেখা যাচ্ছে না, গাড়ির লাইট জ্বেলে যেতে হচ্ছে এমনকি। তো চলো দেখতে থাকো এই অ্যাডভেঞ্চার রাস্তাটা। আমরা চলে এসেছি আমাদের দাওয়াই পানির হোটেলে, মানে হোমস্টেতে। তো দেখো আমাদের হোমস্টেটা খুবই সুন্দর ছিল। আর দেখো এখান থেকে পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ ছিল, আর পরিবেশটা এত মায়াবী ছিল কি বলবো। দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে। চলো তো রুমের ভিতরে এখন যাওয়া যাক, ফ্রেশ হয়ে নেওয়া যাক। তো চলো দেখতে থাকো। এই ছিল আমাদের রুম, মানে দাওয়াই পানির রুম। খুব সুন্দর রুমগুলো দিয়েছিল ওরা। আর এই হোমস্টের কুকুরগুলো দেখো কি সুন্দর, যেন চটকাই, দেখেই মনে হচ্ছিল, কিন্তু আমি কুকুরে দেখে খুব ভয় পাই। তো ফ্রেন্ডস, আমরা এখন দাওয়াই পানিতে আছি, আর আমরা এখন এই হোমস্টে থেকে বেরিয়ে যাব। এই যে আমাদের হোমস্টেটা ছিল, খুব সুন্দর ছিল হোমস্টেটা। তো এই যে এখন খুব ফগি ওয়েদার, পুরো ফগ চারিদিকে ভরে গেছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। এখন আমরা যাব কালিম্পংয়ে। তো চলো যাওয়া যাক। তো দেখো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখন আমরা কালিম্পং যাব, আর কালিম্পংয়ের রাস্তায় আমরা কোথায় যাব সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো গাড়িতে ওঠা যাক। আমরা এখন চলে এসেছি তাগদা অর্কিড ফরেস্টে। তো এখান থেকে এখন টিকিট কাটবো, আর টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। তো চলো দেখতে থাকো। দেখো গাছে কত কমলালেবু হয়ে আছে, মানে ভরে আছে। তো আমরা তো আর কমলালেবুগুলো পারতে পারবো না। তো চলো দেখো ভিতরটা কি সুন্দর সাজানো। তো দেখো এখানে বিভিন্ন ধরনের অর্কিড ফুলের গাছ রয়েছে, আর তোমরা চাইলে এখান থেকে কিনেও নিয়ে যেতে পারো, আমরাও কিনেছিলাম। তো দেখো বিভিন্ন অর্কিড গাছ রয়েছে, খুবই সুন্দর গাছগুলো, মানে দেখলেই মনে হবে কিনি। আর এখানে এখন ব্যায়াম চলছে, আমার মেয়ে দেখো ব্যায়াম করছে, আর সবাই ওকে খুব এনকারেজ করছে। তো চলো এখন আমরা যাবো, বেরিয়ে যাবো এখান থেকে। তো দেখো আমরা আরও একটা স্পটে চলে এসেছি, এটা হচ্ছে তিনচুলে ভিউ পয়েন্ট।
তোমরা এখানে যারা আগে এসেছো নিশ্চয়ই জানবে এই তিনচুলের ভিউ পয়েন্টটা খুবই সুন্দর ভিউ পয়েন্ট, ভীষণই সুন্দর এখান থেকে ভিউটা দেখা যায়। তো দেখো পাহাড়গুলো একদম সাজানো পুরো পরপর, কি সুন্দর দেখতে লাগে। Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth. Call me তো out. ফ্রেন্ডস ব্লগটা এখানেই শেষ করছি, আর নেক্সট ব্লগে তোমাদের কালিম্পং ট্যুর দেখাবো। তো দেখো আমরা যাওয়ার পথে একটু তিস্তা নদীতেও নেমেছিলাম। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।